জমানা জব্দ হয়ে যাবে দুটো জায়গায় জমানা জব্দ হয়ে যাবে। ভবানীপুরেও জমানা জব্দ হবে এবং নন্দীগ্রামও জব্দ হবে। ভবানীপুরের মানুষ একজনকে চাইছে, দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। মমতা ব্যানার্জি যেখানে ক্যান্ডিডেট হয় সেখানে ক্যান্ডিডেট হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জনসাধারণ বাংলার মানুষরা জিতিয়ে আবার ভবানীপুরে নিয়ে আসবে। ভবানীপুরে সবচেয়ে বেশি ভোটে জিতবে। আবারও প্রার্থী মমতা ব্যানার্জি এবং ওনার বিরুদ্ধে রয়েছেন শুভেন্দু অধিকারী, যিনি ওনাকে নন্দীগ্রামে বিপুল ভোটে হারিয়েছিলেন। উনি দাবি করছেন যে উনি নন্দীগ্রামের থেকেও বিপুল ভোটে ওনাকে এবারে ভবানীপুরে হারাবেন। জমানা জব্দ হয়ে যাবে দুটো জায়গায় জমানা জব্দ হয়ে যাবে। ভবানীপুরেও জমানা জব্দ হবে এবং নন্দীগ্রামও জব্দ হবে এবং 294টা আসনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, শুধু বাংলার জননেত্রী না, ভারতবর্ষের জননেত্রী, যার জন্যে বাংলা তাকিয়ে আছে। এই 294টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস কতগুলো আসনে জিততে পারে আমরা জানি, 230-এর ওপর আসনে জিতবে, এটাই আমরা মনে করছি। শুভেন্দু অধিকারী বারবার বলছেন উনি ভবানীপুরে জিতলে প্রচুর উন্নয়ন করবেন এবং অমিত শাহ বলেছে ভবানীপুরে পরিবর্তন হলে বাংলায় পরিবর্তন হবে। তা ভবানীপুরের মানুষ কি পরিবর্তন চাইছে? ভবানীপুরের মানুষ একজনকে চাইছে, দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। এসআইআর এ প্রচুর নাম ভবানীপুর কেন্দ্র থেকে বাদ গেছে, কি মনে হয় ভোটের ফলে তার প্রভাব পড়বে? যাই কিছু বাদ যাক, মমতা ব্যানার্জির জন্য কোনো কিছু বাদ যায় না। মমতা ব্যানার্জি যেখানে ক্যান্ডিডেট হয় সেখানে ক্যান্ডিডেট হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জনসাধারণ বাংলার মানুষরা জিতিয়ে আবার ভবানীপুরে নিয়ে আসবে এবং বাংলার যত 294টা আসন, 294টা আসনই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ হচ্ছে, সেখানে জিতবে। বিজেপি বারবার লক্ষ্যমাত্রা দিচ্ছে 117, বিজেপি বারবার লক্ষ্যমাত্রা দিচ্ছে 117, 150। তা কি মনে হয় যে ভবানীপুর কেন্দ্র তার মধ্যে সব থেকে হেভিওয়েট কেন্দ্র, তা সেখানে শুভেন্দু অধিকারী কি ওনাকে হারাতে পারবেন? ভবানীপুরে সবচেয়ে বেশি ভোটে জিতবে। 294টা আসনের মধ্যে ভবানীপুরে সবচেয়ে বেশি ভোটে জিতবে।